আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু এটা নামেই থাকে। আমরা দেখছি সে আওয়ামী লীগের সময় পরিবারতন্ত্র, মুজিবর, তারপর শেখ হাসিনা, তারপর হচ্ছে যে জয় প্রস্তুতি নিতেছিল, তারপর জিয়াউর রহমান, খালেদা জিয়া, এখন তারেক রহমান। আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের হচ্ছে এনসিপির পক্ষ থেকে হচ্ছে আমরা এই কাঠামোটা রেডি করতেছি, যে হচ্ছে দলের প্রধান যে হবে সে প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে। এটা জুলাই সনদে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আর আমাদের নাহিদ ভাই এখন হচ্ছে দলের প্রধান আছে, পরবর্তীতে উনি নাও থাকতে পারে, অন্য কেউ আসবে, কিংবা নাহিদ ভাই ছেলে আসবে, বিষয়টা কিন্তু এমন না। কথা বুঝছেন? আমাদের মধ্যে সাংগঠনিক ভাবে গণতন্ত্র চর্চা হয়। যদি গণতন্ত্র সাংগঠনিক ভাবে চর্চা না হয়, তাহলে আমরা দেশকে গণতন্ত্র মুখী করতে পারবো না। এটা হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। আর আমি ছাত্র শক্তির পক্ষ থেকে হচ্ছে মহানগরের দায়িত্বরত আছি। তো আমাদের ছাত্র শক্তি হচ্ছে আপনার গণভোটের ক্যাম্পিং এ নামছে। তো এখানে হচ্ছে আমরা গণভোট নিয়ে হচ্ছে কার্যক্রম করছি। গণভোটের আরেকটা ধারা হচ্ছে আপনার বিচার প্রতি, মানে বিচার ব্যবস্থা যেটা থাকবে এটা স্বাধীনভাবে থাকবে। এখন বিচার ব্যবস্থার উপরে কিন্তু আইন মন্ত্রণালয়ের হচ্ছে হস্তক্ষেপ থাকে। এটা বিচার ব্যবস্থা স্বাধীনভাবে থাকতে হবে। এটা হচ্ছে যদি গণভোট যুক্ত হয়, তাহলে এটা হবে ইনশাল্লাহ। আপনারা মুরব্বী মানুষ আছেন, আপনারা আমাদের দিক নির্দেশন দিবেন, আমরা কাজ করব। আমি বেশি কথা বলবো না। ইনকিলাব জিন্দাবাদ, যে আল্লাহু আকবার জিন্দাবাদ। ওয়ার্ড পর্যায়ে যে কর্মসূচিগুলো হবে, আমাদের যে সিফাত দেওয়ান আছে তাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, আমাদের যে ভাইদেরকে বলা হবে আমরা সাথে সাথে এসে বলবো। সামনে যেই আমাদের আব্দুল্লাহ আল আলামিন ভাই গণসংযোগে আসবেন এখানে, সেটা আমরা টাইম শিডিউল জেনে আমরা সব উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দল থেকে যেটা সিদ্ধান্ত আসবে আমরা সেটা পালন করতে বাধ্য। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে আতিউল্লাহ ও আতিউর রসুল ও আলিল আমর মিনকুম, আল্লাহ এবং রসুলের আনুগত্য হবে নিরঙ্কুশ, কোনো কথা নাই। কিন্তু উলিল আমর যে আদেশ দেবে সে যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, তাহলে সেটা পালন করা আমাদের জন্য ফরজ। আর এখানে এনসিপি কে দিয়েছে, তারা বুঝতে পারছে এই হাদিস যদি বেঁচে থাকে, ভবিষ্যতে যদি সে সংসদে যায়, তা আমাদের 12টা বাজবে। কারণ সংসদে বাংলাদেশে আইনসভাই তো সংসদ, আর ওখানে যদি একজনের বিরুদ্ধে বলা হয় যে এই কাম করছে, সারা বাংলাদেশ সরে যাবে না? আর এখানেই সেই আধিপত্যবাদরা যে ভাবছে যে না, একে যদি রাখি তাহলে আমাদের অনেক সমস্যায় পড়বে ভবিষ্যতে। কারণ কি? এরা বোঝে যে কত দূর যেতে পারে। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে আরো যখন অভিজ্ঞ হবে, আরো যখন তার জ্ঞান বাড়বে, কারণ সে তো ইসলাম ছাড়া কথা বলতো না, বলতো। তোমাদের মধ্য থেকে যদি একজন হাফসি গোলামকে যদি কি দায়িত্ব হিসেবে নিযুক্ত করা দেওয়া হোক বা নেতা নিযুক্ত করে দেওয়া হোক, তার কি আনুগত্য করা তোমাদের জন্য কি ওয়াজিব। হচ্ছে আব্দুল আমিন ভাই সম্পর্কে একটা তথ্য দিই। আব্দুল আমিন ভাই কিন্তু আমাদের ছাত্র শিবিরের সাবেক সদস্য ছিলেন, এমনকি ভাই ছাত্র শিবির থাকা অবস্থায় জেলও কাটছেন, জেলে ছিলেন ভাই। ভাই সম্পর্কে আমার হচ্ছে, আমি বেশ কয়েকদিন যাবত ভাইকে চিনি, আমার সম্পর্কে ভাই আমার স্যার হতো। তো যা বলতেছে আর কি, যে আব্দুল আলমিন ভাইকে তো যেহেতু দায়িত্বশীল পাঠাচ্ছেন, তাকে কি পূর্ণ সহযোগিতা করে আমাদের সকলের দায়িত্ব